হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে অর্থাৎ তোমরা যারা ক্লাস 4-এ পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026 তার পরিবেশের যে 4 নম্বর যে স্কুল আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ জেনকিন্স স্কুল কোচবিহার তার সমস্ত পরিবেশ পরিচয়ের কোশ্চেনগুলো আলোচনা করব। প্রথমেই দেখে নাও 1-এর দাগে যে শূন্যস্থান পূরণগুলো আছে। তরল আর গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই, তরল আর গ্যাসের নিজস্ব কোনো নির্দিষ্ট আকার নেই, কারণ আমরা জানি তরল বা গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। জলের কোনো নির্দিষ্ট আকার নেই, জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এবারে দেখো ক্ষয়ের দাগে দেখো, যে জিনিস যত ভারী তার ড্যাশ তত বেশি, যে জিনিস যত ভারী তার ওজন তত বেশি। এবার গয়ের দাগে দেখো, আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁত থাকে, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। কি হবে? 4 ধরনের দাঁত থাকে। ঘয়ের দাগে দেখো, বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটা হলো ড্যাশ, বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটাকে কি বলে? প্রশ্বাস বলে। আর যখন আমরা শ্বাস থেকে ত্যাগ করছি সেটাকে কি বলছে? নিঃশ্বাস বলছে। শ্বাস নেওয়ার সময় আমরা কি নিই? প্রশ্বাসের সময় অক্সিজেন নিই, আর যেটা শ্বাস ত্যাগ করি নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই তো? এবারে দেখো উঁয়োর দাগে দেখো, ইট হলো একটি ড্যাশ পদার্থ। ইট হলো একটি কি পদার্থ? জড় পদার্থ। চয়ের দাগে দেখো, একের বেশি রকমের জিনিস মেশানো হলে তাকে ড্যাশ বলে। একের বেশি রকমের জিনিস মেশানো হলে তাকে কি বলে? তাকে মিশ্রণ বলে, মিশ্রণ। এবারে দেখো 2-এর দাগে যে কোশ্চেন গুলো আছে, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। বিলুপ্ত প্রাণী কাকে বলে? কয়ে দেখো, বিলুপ্ত প্রাণী কাকে বলে? যেসব প্রাণী পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে, অর্থাৎ পৃথিবীতে আর তাদের দেখা যায় না, আগে দেখা যেত, তাদেরকে কি বলে? বিলুপ্ত প্রাণী বলে। ক্ষয়ের দাগে দেখো, পদার্থ কাকে বলে উদাহরণ দিতে বলেছে। পদার্থ হলো এমন কিছু যা স্থান আয়তন দখল করে থাকে, যার ভার বা জড়তা আছে এবং বল প্রয়োগে বাধা দেয়। উদাহরণ কি? জল, বাতাস, মাটি, লোহা, কাঠ ইত্যাদি। এই যে উদাহরণগুলো আছে দেখো, ধরো মাটি বা ধরো লোহা বা একটা কাঠের টুকরো, এরা কি সংজ্ঞায় বলছে? দেখো, পদার্থ হলো এমন কিছু যা স্থান বা আয়তন দখল করে থাকে। একটা কাঠের টুকরা বা একটা লোহার কিছু, সেটা কি একটা স্থান বা আয়তন দখল করে থাকে। যার ভর আছে, কাঠের একটা টুকরা, তার কোনো একটা ভর বা ওজন একটা আছে, বা একটা লোহার পেরেক, তার ভর বা ওজন আছে। জড়তা আছে, জড় পদার্থ যেহেতু, এবং বল প্রয়োগে বাধা দেয়। বল প্রয়োগে বাধা দেয় কিভাবে বুঝবে? ধরো তোমার চেয়ে ভারী একটা কাঠের গাছের গুঁড়ি, সে একটা স্থান দখল করে আছে, তার ভর আছে একটা, ওজন একটা আছে, তার জড়তা আছে। তুমি সেটাকে যখন ঠেলতে যাবে, তুমি ঠেলে ধরে সরাতে পারছো না, বা ঠেলতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, মানে কি? তুমি যে বল প্রয়োগ করছো তোমাকে তা বাধা দিচ্ছে। অতএব সেটাই হলো পদার্থ। মানে সব পদার্থেরই একটা বৈশিষ্ট্য এগুলা, বা সংজ্ঞা এটা। কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? গয়ের দাগের কোশ্চেন দেখো, দাঁত ও মাড়ি সুস্থ রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন সি যুক্ত খাবার যেমন দুধ, শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত। এবারে ঘয়ের দাগের কোশ্চেন দেখো, ডোডো পাখি কি? অ্যান্সার দেখো, ডোডো পাখি হলো এক প্রকার বিলুপ্ত প্রাণী, যেটা কোথায় দেখা যায়? মরিশাস দ্বীপে একসময় বাস করতো এবং উঠতে পারতো না। এটা একটা বিলুপ্ত প্রাণী। অতএব ফার্স্টে বিলুপ্ত প্রাণী কাকে বলে সংজ্ঞায় পড়লে না, যা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে পৃথিবী থেকে। তেমনই ডোডো পাখি একটা বিলুপ্ত প্রাণী, যা মরিশাস দ্বীপে একসময় বসবাস করত এবং উঠতে পারতো না। এবারে উমার দাগে কোশ্চেন দেখো, প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে? যেমন চিপস, কুরকুরি, লেজ এটসেট্রা তোমরা খাও, সেই রকম প্যাকেট করা তৈরি খাবার অতিরিক্ত লবণ থাকে তার মধ্যে, চিনি থাকে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ও প্রিজারভেটিভস অর্থাৎ সংরক্ষণ করে রাখা হয় প্যাকেটের মধ্যে,
যা খেলে স্থূলতা হয়, অর্থাৎ মোটা হয়ে যায় লোক, উচ্চ রক্তচাপ বাড়ে, প্রেসার বাড়ে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। এবার ছয়ের দাগের কোশ্চেন দেখো, সমুদ্রের জলে ভেজা কালো প্যান্ট এ সাদা সাদা দাগ হয়ে যায় কেন? সমুদ্রের জলে ভেজা কালো প্যান্টে সাদা সাদা দাগ হয়ে যায় কেন? উদাহরণ কি? অ্যান্সার কি? সমুদ্রের জলে ভেজা কালো প্যান্ট রোদে শুকালে জল বাষ্পীভূত হয়ে যায় এবং জলে থাকা লবণ প্যান্টের উপরে সাদা দাগ হিসেবে থেকে যায়। তবে জলটা বাষ্প হয়ে উড়ে যায়, আর যে জলে যে লবণটা যেটা, সেটা হচ্ছে প্যান্টে সাদা সাদা দাগ আকারে থেকে যায়। এবার ছয়ের দাগের কোশ্চেন দেখো, ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? অ্যান্সার দেখো, ভারতের একমাত্র গির অরণ্যে সিংহ পাওয়া যায়। বোর কাজের দিকে কোশ্চেন দেখো, কাঁটা আছে এমন দুটি গাছের নাম লিখতে বলছে। কোন গাছে আমরা কাঁটা দেখতে পাই? বলো দেখি। তাহলে কি হবে অ্যান্সার? কাঁটা আছে এমন দুটি গাছ হলো গোলাপ গাছে দেখতে পাই, বাবলা গাছে দেখতে পাই, ফণিমনসা গাছে দেখতে পাই, খেজুর গাছে দেখতে পাই। এগুলো কি আছে? কাঁটা আছে। যে কোনো দুটি লিখতে বলেছে, দুটি লিখবে। এইবারে দেখো তিনের দাগে দু তিনটি বাক্যে উত্তর দিতে বলছে, এগুলো 2 নম্বরের কোশ্চেন। দেখো তিনের দাগের কয়ে কি আছে? সংরক্ষণ কাকে বলে? অ্যান্সার দেখো, প্রাকৃতিক সম্পদ যেমন বন, বন্য প্রাণী, জল ইত্যাদি ভবিষ্যতের জন্য যত্ন সহকারে রক্ষা করা এবং সঠিকভাবে ব্যবহার করাকে সংরক্ষণ বলে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বুঝতে পেরেছো? তাহলে কি প্রাকৃতিক সম্পদ যেমন বনকে সংরক্ষণ করা হয়। গাছ বেশি কেটে দিলে কি হবে? খরা হবে পৃথিবীতে, বৃষ্টির অভাব দেখা দেবে, প্রচন্ড রোদের আবহাওয়া, গরম প্রচন্ড পড়বে। বন্য প্রাণীও সংরক্ষণ করতে হবে, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনে সংরক্ষণ করা হয়েছে। জল সংরক্ষণ করতে হবে, কারণ গরমকালে আমরা জলের অভাব ঘটে, অনেক টিউবওয়েল সাবমার্সিবলে হচ্ছে জল পাওয়া যায় না। এই জন্য আমাদের জল সংরক্ষণ করা। এছাড়া কৃষিকাজের জন্য জল সংরক্ষণ করার প্রয়োজন, যেমন পুকুরে জল সংরক্ষণ করে রাখলে চাষাবাস করা যায়। এইসব কথা মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যত্ন সহকারে রক্ষা করা এবং সঠিকভাবে ব্যবহার করাকে সংরক্ষণ বলে। বুঝতে পেরেছ? এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এবারে ক্ষয়ের দাগে দেখো, কি কি করলে ফুসফুস ভালো থাকবে? ফুসফুস ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করা উচিত, ধুলোবালি ও দূষণ এড়িয়ে চলা দরকার এবং ধূমপান বর্জন করা আবশ্যক। ধূমপান মানে কি? ধূমপান মানে বিড়ি, সিগারেট এটসেট্রা যে খায়, সেগুলাকে ধূমপান বলে। তাহলে ফুসফুস ভালো রাখতে নিয়মিত খেলা করা উচিত, ব্যায়াম করা উচিত, ধুলোবালি ও দূষণ এড়িয়ে চলা উচিত, আর ধূমপান অর্থাৎ বিড়ি, সিগারেট এটসেট্রা খাওয়া যাবে না। এবারে গয়ের দাগে দেখো, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? অ্যান্সার দেখো, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র জিনিস যেমন জীবাণু বা কোষ বড় করে দেখা যায়। তাহলে মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কোনো ছোট জিনিস যেগুলো আমাদের চোখে দেখা যায় না, সেগুলাকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। যেমন জীবাণু আমরা চোখে দেখতে পাই না, সেগুলাকে মাইক্রোস্কোপের সাহায্যে বড় করে দেখা হয়। এবারে ঘয়ের দিকে কোশ্চেন দেখো, পাখিরা বহুক্ষণ আকাশে উড়েও ক্লান্ত হয় না কেন? অ্যান্সার দেখো, পাখিদের শরীর হালকা হয়। কোনো ছোট পাখিকে হাতে কোনদিন ধরলে দেখবো ওদের শরীর খুব হালকা হয় এবং এদের পেশিগুলা খুব শক্তিশালী হয়। এছাড়া এদের বায়ুথলি থাকে যা শ্বাস প্রশ্বাসে সাহায্য করে এবং এদের ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও অক্সিজেন সরবরাহ করে বায়ুথলিগুলা। তাই এরা সহজে ক্লান্ত হয় না। বুঝতে পেরেছ? প্রত্যেকটা প্রশ্নের খুব ভালো করে উত্তর দেওয়া আছে, একবার দুবার পড়বে ভালো করে, দিলে হয়ে যাবে। এতটুকু পর্যন্তই এই স্কুল পুরো কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে বলবে, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করবে, তাহলে বাকি স্কুলগুলার খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ, টাটা।